আচ্ছা বাবারা, আমি একটা শব্দ বলি, শব্দটার নাম হলো মাইন্ডসেট। শব্দটার নাম হলো মাইন্ডসেট। বলো তো নাম কি? মাইন্ডসেট। এই মাইন্ডসেট তোমার জীবনে সবচেয়ে বেশি দরকার। তুমি যদি জীবনে সফল হতে চাও, সফল হওয়ার জন্য মাইন্ডসেট অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন বলবে স্যার মাইন্ডসেট কি, আমি তো বুঝি না, তাহলে আমি কিভাবে সফল হব? একটা উদাহরণ দেই। ক্রিকেট খেলোয়াড় সচিন টেন্ডুলকারের নাম শুনেছো? সচিন টেন্ডুলকার বলেছিলেন, আমি ক্রিকেটে খাই, ক্রিকেটে ঘুমাই, ক্রিকেটে খেলি, ক্রিকেটেই বাথরুমে যাই, ক্রিকেটেই সব দেখি, ক্রিকেটে ধ্যান, ক্রিকেটে জ্ঞান, ক্রিকেটে জীবন, ক্রিকেটে মরণ। এই কথা দ্বারা সচিন টেন্ডুলকার কি বুঝালেন জানো? সচিন টেন্ডুলকার বুঝালেন, ক্রিকেট শব্দটা আমার ধ্যানে, জ্ঞানে, হাটে, বাটে, মাঠে, আমার স্বপ্নে, আমার জীবনে, মরণে, আমার প্রত্যেকটি জায়গায় ক্রিকেট, ক্রিকেট, ক্রিকেট। মানে ক্রিকেট শব্দটা তার মাইন্ড সেট হয়ে গিয়েছে ব্রেনে। এই মাইন্ড সেট হয়ে যাওয়ার কারণে সচিন টেন্ডুলকার হয়েছিল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তাহলে তোমরা যদি জীবনে সফল হতে চাও, বাবা মা কত কষ্ট করে তোমাদেরকে স্কুলে পাঠিয়েছে, তুমি যদি মনে করো তুমি সত্যিকারের একজন মানুষ হবে, ভালো লেখাপড়া করবে, তাহলে স্টাডি এবং হিউম্যান শব্দ, স্টাডি অ্যান্ড হিউম্যান, পড়াশোনা করা, ভালো মানুষ হওয়া, এই বাক্যটাকে, এই শব্দটাকে তোমার ব্রেনে মাইন্ড সেট করতে হবে। খেতে, উঠতে, বসতে, হাটে, বাটে, ঘাটে, মাঠে, সকল ক্ষেত্রে তোমার মনের মধ্যে এ কথা জাগতে হবে, মাইন্ড সেট হতে হবে, ফোকাস হতে হবে। আমি ভালো মানুষ হতে চাই, ভালো পড়াশোনা করতে। তাহলে তোমাদের মাইন্ড সেট, স্টাডি অ্যান্ড হিউম্যান, পড়াশোনা এবং মানুষ হওয়া, এটা কি থাকবে? আচ্ছা, আরেকটা কথা বলি, শোনো। সুইজারল্যান্ড নামের একটা দেশ আছে, নাম শুনেছো? এখন এই সুইজারল্যান্ডে যত মানুষ আছে, এর চাইতে বেশি মানুষ ভারতে প্রতি মাসে ইঞ্জিনিয়ার বের হয়। সুইজারল্যান্ডের জনসংখ্যা যত, ভারতে প্রতি বছর তার চেয়ে কি বের হয়? ইঞ্জিনিয়ার বের হয়। বাংলাদেশে ততজন বিবিএ এমবিএ ভর্তি হয়। তার মানে সুইজারল্যান্ডের লোক সংখ্যা বেশি না, অথচ পৃথিবীতে তথ্য প্রযুক্তিতে, টেকনোলজিতে সুইজারল্যান্ড অন্যতম একটা দেশ। তারা ভারত বাংলাদেশের চেয়ে অনেক 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 এগিয়ে। এখন বলতে হবে তারা এগিয়ে কেন? কারণ তাদের দেশে এরকম কোটি 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 জনসংখ্যা নেই। তাদের দেশে প্রত্যেককেই সম্পদ। প্রত্যেকে কি সম্পদ? তার মানে হলো শুধুমাত্র আব্দুর রহিম, আব্দুল করিম হলেই হবে না, মানুষ হতে হবে, সম্পদ হতে হবে। একটা পরিষ্কার কথা তোমাদেরকে বলি, পৃথিবীতে একটা মিথ্যে কথা আছে। আমি কি মিথ্যে কথাটার বলবো? পৃথিবীতে একটা মিথ্যে কথা আছে। সেই মিথ্যে কথাটা হলো, কেউ যদি কাউকে বলে আমি তোমার কষ্ট বুঝি, আমি তোমার কষ্ট বুঝি, এই কথাটা মিথ্যে কথা। কেউ কারো কষ্ট বোঝে না, কেউ কারো কষ্ট বোঝে না। আমি তোমার কষ্ট বুঝি, এটা মিথ্যে কথা। আমরা করোনার সময় দেখেছি, করোনায় আক্রান্ত হয়ে বাবা মারা গেছে, বাবা ঘরের মধ্যে, সন্তানরা টোপলা টপলি বেঁধে বাড়ি থেকেই বিদায়, করোনা ধরতে পারে এই ভয়ে বাবার দাফন কাফন পর্যন্ত যায় না। শুনেছো না? পৃথিবীর কেউ কারো কষ্ট বোঝে না, আমি তোমার কষ্ট বুঝি, এটা মিথ্যে কথা। মনে রাখবা, তোমার কষ্ট যদি পৃথিবীতে কেউ বোঝে, আকাশে যদি কেউ বোঝে, নবমণ্ডল ভূমণ্ডলে কেউ যদি বোঝে, কেবলমাত্র তোমার কষ্ট বোঝে আমার আল্লাহ। কষ্ট কে বোঝে? তাহলে ভালো যদি বাসতেই হয়, আল্লাহকে বাসবো। আজকে থেকে মনে রাখবা, কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য বাসবো। কাউকে যদি ঘৃণা করতে হয়, আল্লাহর জন্যই ঘৃণা করব। অর্থাৎ যা করব আল্লাহর জন্য, ঠিক কিনা? সবাই আমার সাথে বলো, আই লাভ ইউ আল্লাহ।
লাভ ইউ আল্লাহ, আই লাভ ইউ আল্লাহ। সবাই বলো, যে মুখে মা ডাকি সেই মুখে মাদক নয়, যে মুখে মা ডাকি সেই মুখে মিথ্যা নয়, যে মুখে মা ডাকি সেই মুখে মিথ্যা নয়, যে মুখে আল্লাহকে ডাকি সেই মুখে মাদক নয়, যে মুখে আল্লাহকে ডাকি সেই মুখে মিথ্যা নয়। তাহলে আমি তোমাদেরকে বুঝালাম, এক, ব্রেনের মধ্যে মাইন্ড সেট করতে হবে, স্টাডি করব, সত্যিকারের মানুষ হব। আরেকটা বুঝালাম, আমার কষ্ট কেউ বুঝবে না আমার আল্লাহ ছাড়া। অত ভালো যদি বাসতে হয় আল্লাহকেই বাসবো। কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য করব, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবো। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। ধন্যবাদ।